আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব এক হৃদয়স্পর্শী ঘটনা যা ঘটেছিল ইসলামের সুবর্ণ যুগে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে। এই কাহিনী শুধু একটি সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহ ভীতি, সততা, তাকওয়া এবং ইসলামী ন্যায়বিচারের এক জীবন্ত দৃষ্টান্ত। একদিন খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের বাইরে হেঁটে যাচ্ছিলেন। তার অভ্যাস ছিল রাতদিন উম্মাহর খোঁজখবর রাখা, মানুষের অবস্থা বুঝতে বের হওয়া। হঠাৎ তিনি দেখতে পেলেন এক রাখাল তার ভেড়াগুলো চড়াচ্ছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালের কাছে গেলেন এবং তাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি কি তোমার ভেড়ার মধ্যে থেকে আমাকে একটি ভেড়া বিক্রি করবে? রাখাল বিনয়ের সাথে উত্তর দিল, এই ভেড়াগুলো আমার নয়, আমার মালিকের। আমি বিক্রি করতে পারব না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরও পরীক্ষা করার জন্য বললেন, যদি তুমি আমাকে একটি ভেড়া দিয়ে দাও আর তোমার মালিককে বলো যে নেকড়ে এসে একটি ভেড়া খেয়ে ফেলেছে, তাহলে তো সে বুঝতেই পারবে না। সেই মুহূর্তে সেই সাধারণ রাখাল আকাশের দিকে তাকিয়ে বলল, তাহলে আল্লাহ কোথায়? তিনি তো সব দেখছেন। এই কথাটি শুনে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে আসে। তিনি গভীরভাবে কেঁদে ফেলেন। এই একটি বাক্য তার অন্তরের গভীরে এমনভাবে আঘাত করল যে তিনি রাখালের মালিকের কাছে গিয়ে রাখালটিকে কিনে নিলেন এবং বললেন, এই বান্দাকে আমি আল্লাহর নামে মুক্ত করে দিচ্ছি। যে আল্লাহকে এত ভয় করে, যে গোপনে হলেও হারাম খেতে চায় না, সে স্বাধীনভাবে বাঁচার যোগ্য। প্রিয় বন্ধুরা, এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। পৃথিবীর মানুষ না দেখলেও, পৃথিবীর আইন না বুঝলেও, আল্লাহ সর্বদা আমাদের দেখছেন। তাই সত্যবাদিতা, সততা, তাকওয়া, এগুলো শুধু মানুষের ভয় নয়, আল্লাহর ভয় রক্ষা করতে হবে। কারণ একদিন এই পৃথিবীর সব হিসাব বন্ধ হবে, কিন্তু আল্লাহর দরবারে সব হিসাব হবে।